প্রথম পর্যায়ে ৯০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতীয় হাইকমিশন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজনে। প্রিয় দর্শক, বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের বিষয়ে অবশেষে এসেছে নতুন একটি বহুল প্রতীক্ষিত এবং অত্যন্ত চমকপ্রদ আপডেট। দীর্ঘদিন ধরে নানাবিধ জটিলতায় বন্ধ থাকার পর আবারও ধীরে ধীরে স্বাভাবিক হতে যাচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম। তবে আজকের সবচেয়ে বড় এবং স্বস্তির খবর হল, প্রথম পর্যায়ে শুধুমাত্র ৯০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ব্যাপারে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন। এই যুগান্তকারী সিদ্ধান্তটি ঠিক কবে থেকে কার্যকর হতে পারে, কারা এই বিশেষ ভিসা পাবেন, আবেদন করার পদ্ধতি কেমন হবে এবং কি কি কঠিন বা শিথিল শর্ত থাকতে পারে, তার সবকিছুই অত্যন্ত বিস্তারিতভাবে জানাবো আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল ভিডিওতে। তাই কোনো অংশ বাদ না দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বিশাল পরিবারের সাথে যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভারতীয় ভিসার লেটেস্ট এবং সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তো চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম দীর্ঘ সময় ধরে বেশ সীমিত আকারে চালু রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মূলত শুধুমাত্র মেডিকেল, শিক্ষার্থী এবং অত্যন্ত জরুরি কিছু ক্যাটাগরির ভিসা দেওয়া হচ্ছিল। সাধারণ পর্যটকদের জন্য ভিসা বলতে গেলে এক প্রকার অলিখিতভাবে বন্ধই ছিল। তবে আশার কথা হল, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা এবং দীর্ঘ প্রশাসনিক প্রস্তুতির পর নতুন করে সাধারণ ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা দেওয়ার একটি বিশদ পরিকল্পনা করা হয়েছে। এই ভিসা মূলত তাদের জন্য হবে যারা নিতান্তই ভারত ভ্রমণ করতে চান, বিশেষ করে যাদের উদ্দেশ্য হল পর্যটন, ভারতে বসবাসরত আত্মীয়স্বজনের সাথে দেখা করা, বিভিন্ন ধর্মীয় স্থান যেমন আজমির শরীফ বা অন্যান্য তীর্থস্থান ভ্রমণ, অথবা সম্পূর্ণ ব্যক্তিগত কোনো সফরের উদ্দেশ্যে যারা ভারতে যেতে ইচ্ছুক, তারা এই সুবিধার আওতায় আসবেন। তবে একটি বিষয়ে পরিষ্কার করা প্রয়োজন যে প্রথম পর্যায়ে ভিসার সংখ্যা বেশ সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাইকমিশন সম্ভবত ধাপে ধাপে চাপ সামলানোর জন্য এই কৌশল গ্রহণ করবে এবং যাচাই বাছাই করে ভিসা প্রদান করবে। আপনারা হয়তো অনেকেই জানেন, করোনা মহামারীর সময় থেকে শুরু করে ভারতীয় ভিসা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসে। পরবর্তীতে মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলেও বিভিন্ন কূটনৈতিক এবং অভ্যন্তরীণ কারণে সাধারণ ট্যুরিস্ট ভিসা পুরোপুরি তার পুরনো চেহারায় ফেরেনি। এর ফলে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ যারা নিয়মিত চিকিৎসা, ছোটখাটো ব্যবসা বা নিছক পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতেন, তারা এক অবর্ণনীয় সমস্যায় পড়েন। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে চেন্নাইয়ের হাসপাতালগুলো বাংলাদেশিদের পদচারণায় মুখর থাকে সারা বছর। তাই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একটি প্রাণের দাবি ছিল যে ট্যুরিস্ট ভিসা আবার আগের মতো পুরোপুরি স্বাভাবিক এবং উন্মুক্ত করা হোক। বর্তমান এই নতুন সিদ্ধান্ত সেই দীর্ঘদিনের প্রত্যাশার দিকেই একটি বিশাল এবং বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এখন প্রশ্ন হল, প্রথম পর্যায়ে এই ৯০ দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হলে সাধারণত কি কি শর্ত থাকতে পারে? আমরা অতীতের নিয়ম এবং বর্তমান পরিস্থিতির আলোকে বলতে পারি যে আবেদনকারীদের বেশ কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। যেমন ১. আবেদনকারীর অন্তত ৬ মাস মেয়াদ সম্পন্ন একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। ২. আগের মতোই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে অনলাইন ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। ৩. প্রয়োজনীয় সকল কাগজপত্র যেমন ন্যাশনাল আইডি কার্ড, বর্তমান ঠিকানার প্রমাণপত্র বা ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। ৪. ভ্রমণের উদ্দেশ্য সম্পূর্ণ পরিষ্কার থাকতে হবে এবং ভিসা ফর্মে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দেখা হয় তা হল আর্থিক সচ্ছলতা। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট বা এন্ডোর্সমেন্ট, যেখানে অন্তত $150 সমপরিমাণ অর্থ থাকতে হয়, তা প্রমাণ হিসাবে দেখাতে হবে। এর পাশাপাশি কনফার্মড হোটেল বুকিং এবং ট্রাভেল প্ল্যান বা যাতায়াত সম্ভাব্য টিকিটের কপি, এসব কাগজও দেখাতে হতে পারে। তবে এগুলো সবই সম্ভাব্য শর্ত। চূড়ান্ত নিয়মকানুন এবং শর্তাবলী ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ঘোষণার মাধ্যমেই পরিষ্কারভাবে জানা যাবে।
এই 90 দিনের ট্যুরিস্ট ভিসা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব সাধারণ পর্যটক যারা ছুটির দিনগুলোতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দার্জিলিং, কাশ্মীর, সিকিম বা মেঘালয় যেতে চান। এছাড়া যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে টুকটাক চিকিৎসা নিতে চান বা শুধু একবার ডাক্তার দেখিয়ে দ্রুত ফিরে আসতে চান, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। পাশাপাশি ভারতে থাকা আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া বাংলাদেশিরা দীর্ঘদিনের বিরহ কাটিয়ে আপনজনদের মুখ দেখার সুযোগ পাবেন। অর্থনৈতিক দিক বিবেচনা করলেও দেখা যায় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং পর্যটন খাত আবার আগের মতো সক্রিয় হয়ে উঠবে বলে দৃঢ়ভাবে মনে করছেন বিশ্লেষকরা। বাস সার্ভিস, বিমান চলাচল এবং মৈত্রী বা বন্ধন এক্সপ্রেসের মতো ট্রেন সার্ভিসগুলো আবারও যাত্রীদের ভিড়ে সরগরম হয়ে উঠবে এবং দুই দেশের অর্থনীতিতেই এর একটি ইতিবাচক প্রভাব পড়বে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে এই সিদ্ধান্তের পর যদি প্রথম ধাপের কার্যক্রম সফলভাবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া সম্পন্ন হয়, তাহলে ধীরে ধীরে 1 বছর বা 5 বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও চালু হতে পারে অদূর ভবিষ্যতে। ভারতীয় হাইকমিশন হয়তো দেখতে চাইছে যে প্রথম পর্যায়ে পর্যটকদের সাড়া কেমন হয় এবং নিয়মকানুনগুলো কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সবকিছু ঠিক থাকলে ভিসা প্রাপ্তির প্রক্রিয়াটি আগের মতোই সহজলভ্য হয়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, প্রথম পর্যায়ে 90 দিনের ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর এই সময় উপযোগী সিদ্ধান্ত বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর। যদিও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বা সব শ্রেণীর ভিসা একসাথে উন্মুক্ত করা হয়নি, তবে এই ক্ষুদ্র উদ্যোগটিকেও একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। আগামী দিনে যদি ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে চালু হয়, তাহলে আবারও আগের মতো খুব সহজেই এবং দ্রুততম সময়ে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করা সম্ভব হবে। আমরা সারাক্ষণ নজর রাখছি ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোর দিকে। এই বিষয়ে নতুন কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা আপডেট আসা মাত্রই আমরা অবশ্যই সবার আগে আপনাদের বিস্তারিত জানাব। তাই আমাদের সাথেই থাকুন। আজকের এই দীর্ঘ ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। এই ভিসা চালু হওয়ার বিষয়ে আপনার কি প্রত্যাশা এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর এমন গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।